আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা আমার এই ভিডিওটি প্রবাসে দেশে বিদেশে যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, কোরআন শরীফের এমন একটি শ্রেষ্ঠ সূরা যেটা সবাই চিনেন, কিন্তু কিভাবে আমল করতে হয় আমরা তা জানি না। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা অভাব অনটনে আছেন, ঋণগ্রস্ত, মনের আশা পূরণ হয় না বা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, তাদের জন্য আজকের আমলটি হলো উপহার। সবাই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নিজে উপকৃত হবেন, অন্য ভাইকে উপকৃত করার সুযোগ করে দিবেন। তো কথা দীর্ঘায়িত লম্বা না করে মূল আলোচনার মধ্যে চলে যাই। হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটির 12টি ফজিলত বর্ণনা করেছেন। সূরাটির ফজিলত 12টি বর্ণনা করেছেন। তার মধ্যে প্রথম হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজায় খোলা থাকবে। সুবহানাল্লাহ। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে, যে কোনো দরজা দিয়ে চায় সে নিজে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, কোনো উদ্দেশ্যে এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূর্ণ করে দিবেন। অর্থাৎ আপনার কোনো আশা নিয়ে যদি আপনি এই সূরাটি দিল খুলে ইখলাসের সাথে ইয়াকিনের সাথে পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। তৃতীয় হলো, জিনগ্রস্ত লোক যদি কোনো মানুষকে জিনে ধরে, অর্থাৎ ইনসানকে জিনে ধরে, তাহলে তাকে এই সূরাটি পাঠ করে দম করে তার শরীরে ফু দিলে অচিরেই ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। কোনো রোগী বা বিপদগ্রস্ত গলা এই সূরার তাবিজ বাদে বিশেষ উপকার হবে। তাবিজ বাঁধিলে অনেক উপকার হয়। 5 নম্বর হলো, বিপদ আপদ রোগ শোকে এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। 6 হাদিসে আরও আছে যে রাতে শোয়ার আগে এই সূরা পড়লে সকালে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। সুবহানাল্লাহ। 7 নম্বর হাদিসে আসছে সূর্যোদয়ের সময় অর্থাৎ সূর্য ওঠার সময় এই সূরা পাঠ করলে সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে এবং তাকে আল্লাহ তাআলা ধনী করবেন। 8 নম্বর হলো, সর্বদা এ সূরা পাঠ করলে বিচার দিবসে এ সূরার আল্লাহর নিকট পাঠকারীর মুক্তির জন্য শাফায়াত করবে। অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন এই সূরাটি মহাব্বতের সাথে পাঠ করবে, আল্লাহ তাআলা হাসর ময়দানে এই সূরাটি তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 9 নম্বর হলো, আরেকটি হাদিস শরীফে বর্ণিত আছে যে এ সূরা একবার পাঠ করলে 10 কোরআন শরীফ খতমের সওয়াব এবং সকল গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো, এ সূরা কোরআনের সকল গুণের সমন্বয় সাম্বিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কোরআন শরীফের অন্তর বলে আখ্যায়িত করেছেন। অর্থাৎ এই সূরাটি এমন একটি সূরা যাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের একটি অন্তর। আর 11 নম্বর হলো, এই সূরা পড়ে ঘর থেকে বের হলে বাহিরে থাকা অবস্থায় কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ। 12 নম্বর হলো, মৃত্যু পথযাত্রী অর্থাৎ মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি ওই ব্যক্তির নিকট বসে মৃত্যু যন্ত্রণা ছটফট করে, ওই ব্যক্তির নিকট বসে যদি কেউ এই সূরাটি পাঠ করে, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন। কেউ যদি কবরের পাশে এই সূরাটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন আমরা বলবো যে এই সূরাটি হলো সূরাতুল ইয়াসিন। এই সূরাটি হলো সূরাতুল ইয়াসিন। কেউ যদি আল্লাহর মহব্বতে এই সূরাটি পাঠ করে, তাকে আল্লাহ তাআলা অবশ্যই ফলাফল দান করবেন। কিন্তু এই কথা মনে রাখতে হবে, আমাদের ইখলাস ঠিক রাখতে হবে, আমাদের হালাল খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আবার 100% গ্যারান্টি দিয়ে
সূরা পড়তে হবে, না হয় হবে না। কারণ আপনার মধ্যে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে আপনার কোনো কাজ হবে না। আপনি 100% আল্লাহর উপর ভরসা করে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।